হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা নিয়ে চলে এসেছি আর একটা প্র্যাকটিস সেট অফ কোয়েশ্চেন্সের ক্লাস। আজকে যে টপিকটা নিয়ে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব সেটা হলো ডায়াবেটিস মেলাইটাসের উপর। তো স্টার্ট করা যাক ক্লাসটা। দেখো, ফার্স্ট কোয়েশ্চেনই কি বলছে না, which of the following is the primary defect in type 1 diabetes mellitus? Type 1 diabetes mellitus এর primary defect কি? অপশন এ ইনসুলিন রেজিস্ট্যান্স, অপশন বি বিটা সেল ডিস্ট্রাকশন, অপশন সি ইনক্রিজ হেপাটিক গ্লুকোজ আউটপুট, না অপশন ডি ইম্পেয়ার্ড ইনসুলিন রিসেপ্টর ফাংশন। তো দেখো, প্রাইমারি ডিফেক্ট বলেছে, তো মেন ডিফেক্ট টাইপ 1 ডায়াবেটিসের কি হয় না, কারেক্ট আনসার অপশন বি বিটা সেল ডিস্ট্রাকশন। ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিসে প্রাইমারিলি যেটা হয় যে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যানের বিটা সেলস যেগুলো ইনসুলিন প্রডিউস করে সেইগুলো ডেস্ট্রয় হয়ে যায় ডিউ টু ভেরিয়াস রিজন। ঠিক আছে, এবং সেইখান থেকেই ডায়াবেটিস টাইপ 1 হয়। নেক্সট বলছে কোয়েশ্চেন 2, which of the following is not a classic symptom of diabetes mellitus? কোনটা সিমটম নয় ডায়াবেটিস মেলাইটাসের? হ্যাঁ, নয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। অপশন এ পলিউরিয়া, অপশন বি পলিডিপসিয়া, অপশন সি পলিফেজিয়া, না অপশন ডি পলিমায়োস্টাইটিস। তো দেখো, আমরা সবাই জানি ডায়াবেটিক মেলাইটাসের 3P সিমটম যেটা অবশ্যই থাকে সেটা হলো কি পলিউরিয়া, পলিডিপসিয়া আর পলিফেজিয়া। তাহলে এই তিনটে বাদ দিয়ে যেটা সেটাই আমাদের কারেক্ট অপশন হবে, কারণ নট চেয়েছে। তাহলে কারেক্ট আনসার অপশন ডি পলিমায়োসাইটিস। ঠিক আছে, আর এই দুটোকে কিন্তু সরি এই তিনটেকে কিন্তু আমাদের 3Ps অফ ডায়াবেটিক্স মেলাইটাস বলে। ঠিক আছে, এইগুলোর এই তিনটে ডায়াবেটিস মেলাইটাসে অবশ্যই থাকে। নেক্সট বলছে দ্য ডায়াগনস্টিক ফাস্টিং গ্লুকোজ প্লাজমা গ্লুকোজ লেভেল ফর ডায়াবেটিস মেলাইটাস ইজ। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল ডায়াবেটিস মেলাইটাসের জন্য কত? অপশন এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 100 mg per dl, অপশন বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 110 mg per dl, অপশন সি গ্রেটার দ্যান ইকুয়াল টু 126 mg per dl, না অপশন ডি গ্রেটার দ্যান ইকুয়াল টু 140 mg per dl। তো দেখো, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের জন্য কত? না কারেক্ট আনসার অপশন সি 126 mg per dl হবে এখানে, কারণ অ্যারাউন্ড 120 হলো বলা হয়, তো সেটা সব থেকে নিয়ারেস্ট অপশনে আছে 126, তাহলে এটা হবে। কোয়েশ্চেন 4, which of the following tests gives the best long term glycemic control status? এর মধ্যে কোন টেস্টটা লং টার্মে গ্লাইসেমিক কন্ট্রোল তুমি করতে পারছো কিনা ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে সেটা বোঝায়? অপশন এ ফাস্টিং ব্লাড গ্লুকোজ, অপশন বি পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ বা পিপি ব্লাড গ্লুকোজ, না অপশন সি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট OGTT, না HbA1c। তো দেখো, এই চারটে টেস্টের মধ্যে জানি যেটা সব থেকে লং পিরিয়ডের জন্য আমাদের গ্লাইসেমিক কন্ট্রোল কেমন বডিতে বোঝায় সেটা হলো অপশন ডি HbA1c। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি তিনটে কিন্তু পার্টিকুলার হয়তো সেই দিন বা একদিন আগে বা একদিন পরেরটা বোঝায় শর্ট পিরিয়ডের জন্য, কিন্তু লং পিরিয়ড অ্যারাউন্ড কত না মোটামুটি 3 মান্থস। ঠিক আছে, 3 মান্থস অবধি আমাদের গ্লাইসেমিক কন্ট্রোল কত সেটা HbA1c দিয়ে বোঝা যায়।
নেক্সট 5, which hormone opposes the action of insulin? কোন হরমোনটা ইনসুলিনের অপোজিট কাজ করে? অপশন এ গ্লুকাগন, অপশন বি গ্যাস্ট্রিন, অপশন সি সোম্যাটোস্ট্যাটিন, অপশন ডি সিক্রিটিন। তো এটা দেখো খুব ইজি কোয়েশ্চেন, আমরা সবাই জানি ইনসুলিনের উল্টো কাজ কে করে? অপশন এ গ্লুকাগন। কোয়েশ্চেন 6, which complication is more common in type 1 DM compared to type 2 DM? কোন কমপ্লিকেশন এইগুলোর মধ্যে টাইপ 1 ডিএমে বেশি দেখা যায় রাদার দ্যান টাইপ 2 ডিএম? মানে টাইপ 2 ডিএমে এই কমপ্লিকেশনটা কম, টাইপ 1 ডিএমে কমপ্লিকেশনটা বেশি দেখা যায়। অপশন এ রেটিনোপ্যাথি, অপশন বি নিউরোপ্যাথি, অপশন সি কিটো অ্যাসিডোসিস, অপশন ডি কার্ডিওভ্যাসকুলার ডিজিজ। তো টাইপ 1 ডিএমে বেশি দেখা যায় এরকম সিমটম এই চারটের মধ্যে যেটা সঠিক সেটা হলো অপশন সি কিটো অ্যাসিডোসিস, মানে লিভার বেশি কিটোন বডি প্রডিউস করে টাইপ 1 ডিএমে রাদার দ্যান টাইপ 2 ডিএম। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ 1 ডিএম আর টাইপ 2 ডিএম এর মধ্যে ডিফারেন্সের বা কম্প্যারিজনে। Which of the following is the microvascular complication of diabetes? এর মধ্যে কোনটা ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন? তো দেখো তোমাদের প্রথমেই মনে হবে যে মাইক্রোভ্যাস্কুলার কমপ্লিকেশন কথাটার মানে কি। তো মাইক্রোভ্যাস্কুলার কমপ্লিকেশন হলো যেই কমপ্লিকেশনগুলো মাইক্রোভেসেলস আমাদের বডিতে, যেরকম স্মলেস্ট ক্যাপিলারিজ, একদম আর্টারি ভেনের থেকেও স্মল যেগুলো ক্যাপিলারিজ সেইগুলোকেও অ্যাফেক্ট করে, সেইগুলোকে বলে মাইক্রোভ্যাস্কুলার কমপ্লিকেশন। ঠিক আছে, তো কোনটা এই চারটের মধ্যে ক্যাপিলারিজকেও অ্যাফেক্ট করে? অপশন এ কোরোনারি আর্টারি ডিজিজ, অপশন বি পেরিফেরাল নিউরোপ্যাথি, অপশন সি রেটিনোপ্যাথি, না অপশন ডি স্ট্রোক। তো কারেক্ট আনসার কি? মাইক্রোভ্যাস্কুলার কমপ্লিকেশন, অপশন সি রেটিনোপ্যাথি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো আমি মাইক্রোভ্যাস্কুলার কমপ্লিকেশন কি সেটাকেও এক্সপ্লেন করে দিলাম। মানে কি, রেটিনোপ্যাথিতে কিন্তু স্মলেস্ট ক্যাপিলারিজ অফ রেটিনা কিন্তু অ্যাফেক্ট হয়। নেক্সট কোয়েশ্চেন 8, দ্য সোমোগি এফেক্ট ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ? এই সোমোগি এফেক্টটা কি? ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন এ কি বলছে? আর্লি মর্নিং হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু ইনসাফিসিয়েন্ট ইনসুলিন, সকালবেলায় বেশি সুগার হয়, ব্লাড সুগার দেখা যায় ইনসুলিন কম থাকার জন্যে, না অপশন বি রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া আফটার নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, রাতের বেলায় হাইপোগ্লাইসেমিয়া হওয়ার পরে হঠাৎ করে সকালবেলায় হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাওয়া, অপশন সি ইনক্রিজ হেপাটিক গ্লুকোজ আউটপুট অ্যাট নাইট, রাতের বেলায় হেপাটিক গ্লুকোজ মানে লিভারের গ্লুকোজ প্রোডাকশন ইনক্রিজ করে, অপশন ডি ইনসুলিন রেজিস্ট্যান্স ইন মর্নিং, ভোরবেলায় বা সকালবেলায় ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়। তো এই সোমোগি এফেক্টটা কি? না কারেক্ট আনসার অপশন বি রিবাউন্ড হাইপারগ্লাইসেমিয়া আফটার নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া, মানে রাতে ঘুমন্ত অবস্থায় সুগার ফল করে যায় এবং সকালবেলায় আবার হাই সুগার দেখা যায়। তো দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, কারণ দেখো এই সোমিয়োগি এফেক্টটা কিন্তু আমরা এখানে কি জানতে পারলাম? এই সোমিয়োগি এফেক্টটা এক জাপানিজ সায়েন্টিস্ট যে বার করেছিল সোমিয়োগি, তার নামে কিন্তু এটা নাম করা, যেখানে রাতের বেলায় ঘুমানোর সময় সুগার ফল করে, ব্লাড সুগার, এবং সকালবেলায় কিন্তু দেখা যায় কিন্তু সেইটা হাইপারগ্লাইসেমিক হয়ে গেছে, মানে ফাস্টিং গ্লুকোজ হাই দেখা যায়। নেক্সট বলছে না which of the following drugs act by stimulating insulin secretion? এই চারটে ওষুধের মধ্যে কোন ওষুধটার কাজ হলো ইনসুলিন সিক্রিশনকে স্টিমুলেট করা, অপশন বা ইনসুলিন সিক্রিশন বাড়ানোতে হেল্প করা, ইনসুলিন সিক্রিশনকে প্রডিউস করতে স্টিমুলেট করছে।
উদ্যত করছে? অপশন এ মেটফর্মিন, অপশন বি অ্যাকারবোস, অপশন সি সালফোনাইল ইউরেজ, অপশন ডি পায়োগ্লাইটাজোন। তো যেই ড্রাগটা ইনসুলিন সিক্রিশনকে স্টিমিউলেট করছে, মানে ইনসুলিন সিক্রিট করতে তাকে উদ্যত করছে, সেটা হলো অপশন সি সালফোনাইল ইউরেজ। ঠিক আছে, নেক্সট বলছে ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ। ইনসুলিন রেজিস্ট্যান্স কোন টাইপের ডায়াবেটিসে বেশিরভাগ দেখা যায়? অপশন এ টাইপ 1 ডিএমএ, না অপশন বি টাইপ 2 ডিএমএ, না অপশন সি এমওডিওয়াইএ, না অপশন ডি জেস্টেশনাল ডায়াবেটিসে। তো দেখো ইনসুলিন রেজিস্ট্যান্স সব থেকে বেশি যেখানে দেখা যায় সেটা হলো অবভিয়াসলি টাইপ 2 ডিএম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাকিদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স দেখা যায়, কিন্তু মেন কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের কিন্তু টাইপ 2 ডিএমই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হয়। নেক্সট বলছে দ্য recommended dietary fiber intake for diabetic patient is। ডায়াবেটিক পেশেন্টদের ডায়েটারি ফাইবার কত নিতে হবে? 5 to 10 গ্রাম পার ডে, 15 to 20 গ্রাম পার ডে, 25 to 40 গ্রাম পার ডে, না 50 গ্রাম পার ডে? তো আমরা জানি কি না ডায়াবেটিক পেশেন্টদের মোটামুটি হাই ফাইবারই নিতে হয়। কারেক্ট আনসার অপশন ডি 25 to 40 গ্রাম পার ডে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট which of the following foods has the lowest glycemic index? এর মধ্যে কোন খাবারটার সব থেকে লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে? হোয়াইট ব্রেড, ব্রাউন রাইস, অ্যাপেল, না পট্যাটো? দেখো এখানের মধ্যে হোয়াইট ব্রেড, ব্রাউন রাইস, পট্যাটো আমরা জানি কি এগুলো হাই স্টার্চি ফুড। হোয়াইট ব্রেড তো গ্লাইসেমিক ইন্ডেক্সের নির্ধারণ করার মাপকাঠি বলা যেতে পারে। ঠিক আছে, গ্লুকোজ না হলে হোয়াইট ব্রেড হলো মাপকাঠি গ্লাইসেমিক ইন্ডেক্স নির্ধারণ করার। তো এটা তো হবেই না। ব্রাউন রাইসও রাইস যেহেতু সিরিয়াল, এটা তো পট্যাটোতেও আমরা জানি স্টার্চ অনেক বেশি থাকে, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। কারেক্ট আনসার অপশন সি অ্যাপেল। 13 carbohydrates should contribute approximately what percentage of daily calorie in diabetic patient? ডায়াবেটিক পেশেন্টে কার্বোহাইড্রেট কত পার্সেন্টেজ টোটাল ক্যালোরির হতে হবে, বা এনার্জির টোটাল এনার্জির কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? অপশন এ 10 to 20%, অপশন বি 30 to 40%, অপশন সি 45 to 60%, না অপশন ডি 70 to 80%? তো ডায়াবেটিক পেশেন্টে কার্বোহাইড্রেট টোটাল এনার্জির কত পার্সেন্ট হতে হবে? অপশন সি 45 to 60%। মোটামুটি অ্যারাউন্ড 45 to 50 to 55ই রাখার চেষ্টা করতে হয়। নেক্সট বলছে এক্সচেঞ্জ লিস্ট ইন ডায়াবেটিক মিল প্ল্যানিং আর ইউজড ফর। এক্সচেঞ্জ লিস্ট কেন ইউজ করা হয় ডায়াবেটিক মিল প্ল্যানিংয়ে? অপশন এ কাউন্টিং ক্যালোরির জন্যে, অপশন বি ব্যালেন্সিং ম্যাক্রোনিউট্রিয়েন্টস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ব্যালেন্স করার জন্যে, অপশন সি ড্রাগ ডোজ অ্যাডজাস্টমেন্ট করার জন্যে, না অপশন ডি ইনসুলিন সিক্রিশন বাড়ানোর জন্যে। তো দেখো ডায়াবেটিক মিল প্ল্যানে এক্সচেঞ্জ লিস্ট যেই জন্যে সাধারণত ইউজ করা হয় সেটা হলো অপশন বি ব্যালেন্সিং মাইক্রোনিউট্রিয়েন্ট। তার সাথে সাথে কি আরেকটাও কাজ, না ভেরিয়েশন আনা। ঠিক আছে, খাবারে ভেরিয়েশন আনাও হলো কাজ। কারণ একই এক্সচেঞ্জ লিস্টের খাবারে কি ব্যালেন্স করেন ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কিন্তু তার সাথে সাথে খাবারটার মধ্যে একটা ভেরিয়েশন আনে, মোনোটোনাস হতে দেয় না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে 15 which sweetener is safe for use in diabetic patient? এর মধ্যে কোন সুইটনারটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য সেফ? অপশন এ স্যাকারিন, অপশন বি অ্যাসপারটেম, অপশন সি স্টিভিয়া, না অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ? তো সেফ
সুইটনার বা আর্টিফিশিয়াল সুগার কোনটা? অপশন ডি অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, তার মধ্যে স্টিভিয়াটা কিন্তু বেস্ট। ঠিক আছে, এইটা কিন্তু বেস্ট। নেক্সট বলছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড শুড বি অ্যাভয়েডেড বিকজ দে আর। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কেন অ্যাভয়েড করতে হবে? অপশন এ ইনক্রিজ র্যাপিড পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ স্পাইক, তারা তাড়াতাড়ি পোস্টপ্যান্ড খাওয়ার পরের গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়। অপশন বি রিডিউস ইনসুলিন সিক্রিশন, ইনসুলিন সিক্রিশন কমিয়ে দেয়। অপশন ডি ডিক্রিজেস হাঙ্গার, হাঙ্গার কমিয়ে দেয়, খিদে কমিয়ে দেয়। না অপশন ডি স্লো গ্লাইসেমিক এমটিং, গ্লাইসেমিক এমটিং সরি স্লো গ্যাস্ট্রিক এমটিং, গ্যাস্ট্রিক এমটিং স্লো করে। তো কারেক্ট আনসার কি? গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন অ্যাভয়েড করা উচিত? কারণ এরা তাড়াতাড়ি পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ স্পাইক করে। নেক্সট 17, which of the following is recommended for hypoglycemic management? হাইপোগ্লাইসেমিক ম্যানেজমেন্টের জন্য কোনটা রেকমেন্ড করা হয়? কারোর যদি ব্লাড সুগার কমে গিয়ে থাকে তাহলে কি তাকে রেকমেন্ড করা হবে ম্যানেজমেন্টের জন্য? 20 গ্রাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিতে হবে তাকে, 15 গ্রাম সিম্পল গ্লুকোজ দিতে হবে তাকে সুগার কমে গেলে, না 1 গ্রাম ফ্যাটের স্ন্যাক দিতে হবে একটা, না হাই প্রোটিনের মিল দিতে হবে? তো দেখো এটা খুব কমন একটা কি হলো প্র্যাকটিস আর নলেজের ব্যাপার যে হাইপোগ্লাইসেমিয়া যদি হয়ে যায় পেশেন্টের, হঠাৎ করে সুগার ফল করে, তো তাকে দিতে হয় কি? অপশন বি 15 গ্রাম সিম্পল সুগার ইন দ্য ফর্ম অফ ডাইরেক্টও তুমি দিতে পারো, গ্লুকোজের সলিউশনসও দিতে পারো। এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে কিন্তু খুব কমন একটা নলেজ। নেক্সট 18, protein requirement for a well-controlled diabetic patient is. well-controlled diabetic patient যাদের সুগার কন্ট্রোলে আছে তাদের প্রোটিন কত হবে? ঠিক আছে, 0.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, না 0.8 to 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, না 1.5 গ্রাম পার কেজি বডি ওয়েট, না 2 গ্রাম পার কেজি বডি ওয়েট? ডায়াবেটিক পেশেন্ট যারা নিজেদেরকে কন্ট্রোল ঠিকঠাক করে তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট হলো 1.8 থেকে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। নেক্সট বলছে which cooking method is best for diabetic patient to reduce fat intake? ফ্যাট ইনটেক কমানোর জন্য ডায়াবেটিস পেশেন্টদের কী ধরনের কুকিং মেথডের খাবার খাওয়াটা দরকার? অপশন এ ডিপ ফ্রাইং, অপশন বি শ্যালো ফ্রাইং, অপশন সি গ্রিলিং বা স্টিমিং, অপশন ডি প্যান রোস্টিং। তো দেখো ফ্যাট ইনটেক কমানোর জন্য কোন প্রসেসটাতে সবথেকে কম ফ্যাট ইনটেক হয়? অপশন সি গ্রিলিং বা স্টিমিংয়ে। ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে কি বলেছে, ফ্যাট ইনটেক কমানোর জন্যে বেস্ট কুকিং মেথড, তো গ্রিলিং বা স্টিমিং হবে। 20, which of the following oil is rich in মুফা, যেটা বেনিফিশিয়াল ফর ডায়াবেটিস? কোনটার মধ্যে মুফা বেশি আছে? কোকোনাট অয়েল, না মাস্টার্ড অয়েল, না অলিভ অয়েল, না পাম অয়েল? তো মুফা এর মধ্যে কোনটায় বেশি আছে? না অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, অলিভ অয়েল। ঠিক আছে, কোকোনাট অয়েলে কিন্তু সব থেকে বেশি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তো এটা কিন্তু একদমই ভালো নয়। ঠিক আছে, বাকি মাস্টার্ড অয়েলে ভালো ডায়াবেটিসের জন্য, পাম অয়েল কিন্তু নয়। নেক্সট বলছে carbohydrate counting in diabetic diet helps in diabetic dietে কার্বোহাইড্রেট কাউন্টিং কেন করতে হয়? অপশন এ এস্টিমেটিং ইনসুলিন ডোজ, ইনসুলিন কতটা দিতে হবে সেই ডোজটাকে মাপার জন্যে। অপশন বি অ্যাভয়েডিং লিপিড ডিসঅর্ডার, লিপিড ডিসঅর্ডারকে আটকানোর জন্যে। অপশন সি প্রিভেন্টিং নিউরোপ্যাথি, নিউরোপ্যাথি আটকানোর জন্যে। অপশন ডি এনহ্যান্সিং গ্লাইকোজেন স্টোরেজ বডিতে বাড়ানোর জন্য। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, কার্বোহাইড্রেট কাউন্টিং কিসের জন্য দরকার ডায়াবেটিস পেশেন্টদের? স্পেশালি এটা কাদের লাগে জানো? ইনসুলিন যারা নেয় তাদের কিন্তু এই কার্বোহাইড্রেট কাউন্টিংটা করতে হয়, কারণ
এস্টিমেট করতে কতটা ইনসুলিন দেব। এ ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যদি কার্বোহাইড্রেট কাউন্টিং কি করে সেটা জানতে চাও বা ইন ডিটেলস, তাহলে কিন্তু আমার থিওরি ক্লাসটা একবার দেখতে পারো। নেক্সট বলছে দ্য রেকমেন্ডেড ক্যালোরি ডিস্ট্রিবিউশন ফর আ ডায়াবেটিক ডায়েট ইজ। ডায়াবেটিক ডায়েটের মধ্যে ক্যালোরি ডিস্ট্রিবিউশনটা কত দেওয়া যাবে? অপশন এ 70% কার্বোহাইড্রেট, 20% ফ্যাট, না 70% কার্বোহাইড্রেট, 20% প্রোটিন, 10% ফ্যাট, না 50 to 60% কার্বোহাইড্রেট, 15 to 20% protein, 20 to 30% fat. Option C 30% carbohydrate, 40% protein, 30% fat. Now option D 40% carbohydrate, 10% protein, 50% fat. তো কারেক্ট আনসার হবে অপশন বি 50 থেকে 60% কার্বোহাইড্রেট দিতে পারি আমরা, 15 থেকে 20% প্রোটিন আর 20 থেকে 30% ফ্যাট, এবং ফ্যাটটা গুড ফ্যাট যাতে সিভিডি না হয়। প্রোটিনটা হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন যাতে রিনাল প্রবলেমস না হয়। আর কার্বোহাইড্রেটটা কি কমপ্লেক্স হাই ফাইবার কার্বোহাইড্রেট, ঠিক আছে, যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। তাহলে আমি দেখো অনেকটাই এখানে এক্সপ্লেন করে দিলাম। 23 which vitamin deficiency is commonly seen in long term metformin therapy? metformin therapy যদি লং টার্মের জন্য দীর্ঘদিন ধরে কেউ যদি মেটফরমিন নেয় তাহলে তার কি ভিটামিনের ডেফিসিয়েন্সি হবে? অপশন এ ভিটামিন বি1, অপশন বি ভিটামিন বি6, অপশন সি ভিটামিন বি12, না অপশন ডি ভিটামিন ডি। তো দীর্ঘদিন ধরে দীর্ঘমেয়াদী যদি কেউ মেটফরমিন নেয়, মেটফরমিন মেডিসিনটা ডায়াবেটিস পেশেন্ট যদি অনেক দিন ধরে নেয়, তার শরীরে যেই ভিটামিনের ডেফিসিয়েন্সিটা হয় সেটা হলো অপশন সি ভিটামিন বি12। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট বলছে কোয়েশ্চেন নাম্বার 24, না which of the following is low glycemic load food? এর মধ্যে কোন খাবারটার গ্লাইসেমিক লোড কম? অপশন এ বেকড পটাটো, অপশন বি লেন্টিলস, অপশন সি কর্নফ্লেক্স, অপশন ডি হোয়াইট রাইস। তো দেখো এটা মিলে গ্লাইসেমিক লোড নয়, গ্লাইসেমিক ইন্ডেক্সটা হবে, কারণ কোয়েশ্চেনটার মধ্যে একটা প্রবলেম আছে। গ্লাইসেমিক লোড আমাদের মেজার করতে গেলে কি লাগে, কতটা জিনিসটা দেওয়া হচ্ছে, অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটটাও লাগে। তাই এটা গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা সব থেকে কম আছে সেটা আমরা বলতে পারবো, গ্লাইসেমিক লোডটা আমরা কিন্তু এখানে বলতে পারবো না। তো কারেক্ট আনসার অপশন বি লেন্টিলস, ঠিক আছে। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। নেক্সট বলছে 25 which of the following is the most efficient lifestyle modification to prevent type 2 DM? টাইপ 2 DM প্রিভেন্ট করার জন্য সব থেকে ভালো লাইফস্টাইল মডিফিকেশন কি? হাই প্রোটিন ডায়েট দেওয়া, লো ফ্যাট ডায়েট দেওয়া, অপশন সি ওয়েট লস উইথ ব্যালেন্স ডায়েট আর এক্সারসাইজ করা, অপশন ডি ভিটামিনের সাপ্লিমেন্টেশন। তো দেখো এটা আমরা সবাই জানি, টাইপ 2 ডিএমএ সব থেকে বেস্ট লাইফস্টাইল মডিফিকেশন কি? অবশ্যই ওয়েট লস করতে হয়, ব্যালেন্স ডায়েট নিতে হয় আর এক্সারসাইজ করতে হয়, তাই তো। কারেক্ট আনসার অপশন সি। নেক্সট 26 ইন জেস্টেশনাল ডায়াবেটিস দ্য আইডিয়াল ডায়েট শুড বি। জেস্টেশনাল ডায়াবেটিসের কেমন খাবার হওয়া উচিত? অপশন এ হাই ফ্যাট লো কার্বোহাইড্রেট ডায়েট, অপশন বি ব্যালেন্স কার্বোহাইড্রেট উইথ অ্যাডিকুয়েট ফাইবার, অপশন সি হাই প্রোটিন অ্যান্ড নো কার্বোহাইড্রেট, অপশন ডি কিটোজেনিক অ্যাপ্রোচ। তো দেখো জেস্টেশনাল ডায়াবেটিসে যেরকম খাবার দেওয়া দরকার সেটা হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ব্যালেন্স কার্বোহাইড্রেট, কারণ পেশেন্টের ডায়াবেটিস আছে, আর তার সাথে সাথে অ্যাডিকুয়েট ফাইবার, কারণ কি জানি আমরা জেস্টেশন পিরিয়ডে প্রেগনেন্সিতে কি হয়, বাওয়েল মুভমেন্ট কমে যায়, তার জন্যে ফাইবার লাগে, প্লাস কার্বোহাইড্রেটের
ব্লাড সুগার কমানোর জন্য কিন্তু ফাইবার খুব ভালো কাজ করে। নেক্সট বলছে which snack is best suited for diabetic patient with late night hunger? যেসব ডায়াবেটিক পেশেন্টের মাঝরাতে খিদে পায়, লেট নাইট হাঙ্গার থাকে আর কি, তাদের কি স্ন্যাক দেওয়া যেতে পারে তখন রাতের বেলা? অপশন এ সুইট বিস্কিট দেওয়া যেতে পারে, অপশন বি বানানা শেক দেওয়া যেতে পারে, অপশন বি হোল গ্রেন ক্র্যাকার বা পিনাট বাটার দেওয়া যেতে পারে, অপশন ডি আইসক্রিম। তো দেখো, ডায়াবেটিক পেশেন্ট যাদের মাঝরাতে খিদে পায় তাদেরকে কোনটা দেওয়া যেতে পারে? অপশন সি হলো সব থেকে আইডিয়াল, সেটা হলো হোল গ্রেনের ক্র্যাকার্স আর পিনাট বাটার। ঠিক আছে, এইগুলো অপশন দেওয়া যেতে পারে। নেক্সট 28, which of the following fruits is most suitable for diabetes? এই ফলগুলোর মধ্যে কোনটা ডায়াবেটিস পেশেন্টের জন্য সব থেকে সুইটেবল? অপশন এ ম্যাঙ্গো, অপশন বি গ্রেপস, অপশন সি গুয়াভা, অপশন ডি বানানা। তো দেখো, প্রথমেই আমরা জানি ম্যাঙ্গো, বানানা এগুলো হাই গ্লাইসেমিকের মধ্যে পড়ে, ওয়াটারমেলনও পড়ে। তো সেফেস্ট কোনটা? অপশন সি গুয়াভা। গুয়াভা, অ্যাপেল, অরেঞ্জ এইগুলো কিন্তু সেফ বেশি। 29, the insulin to carbohydrate ratio or ICR typically used in type 1 diabetes mellitus is approximately। তো দেখো, ইনসুলিন টু কার্বোহাইড্রেট রেশিও মানে কি? কার্বোহাইড্রেট কাউন্ট করলে, আমরা যদি যখন কার্বোহাইড্রেট কাউন্ট করি তখন একটা রেশিও থাকে যে কতটা ইনসুলিনের জন্য কতটা কার্বোহাইড্রেট আমরা পেশেন্টকে দিতে পারবো। তো সেইটাই হলো ইনসুলিন টু কার্বোহাইড্রেট রেশিও। এইটা কত টাইপ 1 ডায়াবেটিসের জন্য বলেছে? অপশন এ 1 ইউনিট ইনসুলিন পার 2 গ্রাম কার্বোহাইড্রেট, 2 গ্রাম কার্বোহাইড্রেটের জন্য 1 ইউনিট ইনসুলিন, না অপশন বি 1 ইউনিট ইনসুলিন ফর 10 to 15 গ্রাম কার্বোহাইড্রেট, 1 ইউনিট ইনসুলিন ফর 30 গ্রাম কার্বোহাইড্রেট, না 1 ইউনিট ইনসুলিন ফর 50 গ্রাম অফ কার্বোহাইড্রেট। তো দেখো, ইনসুলিন ডিপেন্ডেন্ট পেশেন্টদের টাইপ 1 ডায়াবেটিসের যেটা আইসিআর হলো সেটা হলো অপশন বি 1 ইউনিট ইনসুলিনের জন্য আমরা তাদেরকে 10 থেকে 15 গ্রাম কার্ব কিন্তু খাওয়াতে পারি। ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং কার্বন কাউন্টিং ইনসুলিন ডোজেজ। থিওরি ক্লাসে কিন্তু আমার এটা এক্সপ্লেন করা আছে। নেক্সট হচ্ছে 30 কোয়েশ্চেন, দ্য গ্লাইসেমিক ইন্ডেক্স অফ আ ফুড ইজ ডিফাইন্ড অ্যাজ। খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কাকে বলে? অপশন এ ইনক্রিজ ইন ব্লাড গ্লুকোজ ফ্রম 100 গ্রাম কার্বোহাইড্রেট ইন ফুড, অপশন বি রিলেটিভ এবিলিটি অফ কার্বোহাইড্রেট টু রাইজ ব্লাড গ্লুকোজ কম্পেয়ার টু glucose or white bread, now option C rate of glucose absorption from the jejunum, now option D total carbohydrate content of milk। তো গ্লাইসেমিক ইন্ডেক্স মানেটা কি? অপশনের মধ্যে যেটা কারেক্ট আনসার সেটা হলো অপশন বি রিলেটিভ এবিলিটি অফ কার্বোহাইড্রেট টু রাইজ ব্লাড গ্লুকোজ কম্পেয়ার টু গ্লুকোজ অর হোয়াইট ব্রেড। গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ফুড তার মানে কি? সেই খাবারটা কতটা ব্লাড গ্লুকোজ রাইজ করছে, এবং সেটা আমরা কিসের সাথে কম্পেয়ার করি? 1 কাকে ধরা হয়? না গ্লুকোজ কিংবা হোয়াইট ব্রেডের কে স্ট্যান্ডার্ড ধরে খাবার কতটা গ্লাইসেমিক সুগার, ব্লাড সুগার রাইজ করছে, সেটাই হলো গ্লাইসেমিক ইন্ডেক্স। নেক্সট, মেডিকেল নিউট্রিশন থেরাপি অর এমএনটি ইন টাইপ 2 ডায়াবেটিস প্রাইমারিলি এইমস অ্যাট। মেডিকেল এবং নিউট্রিশনাল থেরাপি টাইপ 2 ডিএম এর জন্য যে দেওয়া হয় তার মেন এম কি? রিডিউস হেপাটিক গ্লুকোনিওজেনেসিস, লিভারে গ্লুকোনিওজেনেসিস কমানো, অ্যাচিভিং নর্মাল নিয়ার নর্মাল ব্লাড সুগার লেভেল, লিপিডস অ্যান্ড ব্লাড প্রেশার লেভেলস
ব্লাড সুগার লেভেল, লিপিড লেভেল আর ব্লাড প্রেশারটাকে নর্মালের কাছাকাছি আনা। অপশন সি রিডিউসিং প্যানক্রিয়াটিক ইনসুলিন সিক্রিশন, প্যানক্রিয়াসে ইনসুলিন সিক্রিশন কমিয়ে দেওয়া। অপশন ডি ইনক্রিজ গ্লুকাগন স্টোরেজ ইন লিভার, গ্লাইকোজেন স্টোরেজ ইন লিভার, লিভারে গ্লাইকোজেন স্টোরেজ বানানো। তো দেখো মেডিকেল এবং নিউট্রিশনাল থেরাপি টাইপ 2DM এর জন্য কোনটা, এটা আমরা সবাই বুঝতে পারছি। কারেক্ট আনসার হলো বি, নর্মালের কাছাকাছি ব্লাড গ্লুকোজ আনতে হবে, লিপিড আর ব্লাড প্রেশার নর্মাল রাখতে হবে। নেক্সট 32, a rapid postprandial rise in blood glucose is likely, least likely when postprandial blood glucose বাড়ার সব থেকে কোন খাবারের চান্স কম, লিস্ট লাইকলি বলেছে, ঠিক আছে। এটার মধ্যে কম, সব থেকে কম কে পিপি ব্লাড গ্লুকোজ রাইজ করে। অপশন এ হোয়াইট রাইস, অপশন বি চাপাটি উইথ ঘি, অপশন সি অ্যাপেল, না অপশন ডি পটাটো। দেখো অবভিয়াসলি যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম সে পিপি ব্লাড গ্লুকোজ সব থেকে কম রাইজ করবে। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা, না অ্যাপেল সব থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই সে সব থেকে লিস্ট পিপি রাইজ করাবে, তাই এটাই কারেক্ট আনসার। 33, দ্য কনসেপ্ট অফ গ্লাইসেমিক লোড অ্যাকাউন্টস ফর, দেখো এইবার আমি যেটা আগের একটা ভুল কোয়েশ্চেনটা ভুল বলছিলাম সেটা এখানে ক্ল্যারিফাই হয়ে যাবে। দেখো দ্য কনসেপ্ট অফ গ্লাইসেমিক লোড কি, গ্লাইসেমিক লোডের কনসেপ্ট কি, শুধু গ্লাইসেমিক ইন্ডেক্সকে দেখা, টোটাল কার্বোহাইড্রেটকে শুধু দেখা, অপশন সি গ্লাইসেমিক ইন্ডেক্স ইনটু অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ফুড, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং কতটা কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পায়, না অপশন ডি ফাইবার কন্টেন্ট। তো গ্লাইসেমিক লোড মানেই হলো অপশন সি গ্লাইসেমিক ইন্ডেক্স, এবং সেই গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুডটা আমরা কতটা দিচ্ছি সেটাই হলো গ্লাইসেমিক লোড, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ডিফারেন্স অফ গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড গ্লাইসেমিক লোড। 34, which snack is best suited for preventing nocturnal hypoglycemia, কোন খাবারটা এর মধ্যে নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া যাদের হয়, মানে রাতের বেলায় ঘুমের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া যাদের হয়ে যায় সুইসমিয়োগি এফেক্টের মধ্যে স্পেশালি, তাদের কোন খাবারটা দেওয়া যেতে পারে। অপশন এ বয়েলড পটাটো, অপশন বি গ্লাস অফ মিল্ক, অপশন সি জ্যাম টোস্ট, অপশন ডি ব্ল্যাক কফি। তো দেখো নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা দিতে পারি দুধ, মিল্কের এক গ্লাস মিল্ক, ঠিক আছে। নেক্সট বলছে 35, উইচ ট্রেডিশনাল ইন্ডিয়ান ফুড ইজ বেস্ট ফর লো জিআই ডায়াবেটিক ডায়েট, এইগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো ডায়াবেটিক ডায়েট কারণ তার জিআই লো। অপশন এ ইডলি, অপশন বি রাগি ধোসা, অপশন সি হোয়াইট ব্রেড, অপশন ডি পাফড রাইস। তো এই চারটে ফুডের মধ্যে সব থেকে জিআই লো কোনটা, অপশন বি রাগি ধোসা, তাই কারেক্ট আনসার হলো রাগি ধোসা। নিয়ে 36, which of the following food has the highest soluble fiber content useful in controlling blood sugar, blood sugar control করার জন্য highest fiber কার আছে। অপশন এ ওটসের, অপশন বি হুইট ব্র্যানের, অপশন এ সি অ্যাপেল পিলের, না অপশন ডি মেজ ফ্লাওয়ারের। তো এই চারটের মধ্যে সব থেকে বেশি হাই ফাইবার আছে কি, অপশন এ ওটসের, ঠিক আছে। আমরা সবাই জানি ওটস কিন্তু সুগার পেশেন্টদের জন্য খুব ভালো, কারণ কি তার হাই সলিউবল ফাইবার আছে। নেক্সট 37, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ইজ প্রেসক্রাইবড প্রিসিপিটেড বাই, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কার জন্যে হয়, ইনসুলিন ইনক্রিজ করলে, ইনফেকশন হলে, অপশন ডি সি হাইপোগ্লাইসেমিয়া হলে, এবং অপশন ডি হাইপোথাইরয়েডিজম থাকলে। তো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডায়াবেটিস পেশেন্টদের কখন হবে, না অপশন বি যখন তাদের ইনফেকশন হয় বডিতে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট।
নেক্সট বলছে 38 দ্য মেন ডায়েটারি রেস্ট্রিকশন ইন ডায়াবেটিক নেপ্রোপ্যাথি ইজ, ডায়াবেটিক নেপ্রোপ্যাথিতে কোনটা মেনলি রেস্ট্রিক্ট করতে হবে? অপশন এ সোডিয়াম, বি কার্বোহাইড্রেট, সি প্রোটিন, ডি ভিটামিন সি। ডায়াবেটিক নেপ্রোপ্যাথিতে যেইটা আটকাতে হয় বা রেস্ট্রিক্ট করতে হয় সেটা হলো অপশন সি প্রোটিন। ঠিক আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রিগার্ডিং ডায়াবেটিক নেপ্রোপ্যাথি। ডায়াবেটিক নেপ্রোপ্যাথি পেশেন্টদের কি ডায়াবেটিসের রেস্ট্রিকশনের সাথে সাথে কিন্তু প্রোটিনটাও রেস্ট্রিক্ট করতে হয়। 39 দ্য ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট ওজিটিটি ইউজেস হাউ মাচ গ্লুকোজ, ওজিটিটি টেস্ট করার জন্যে আমরা পেশেন্টকে কতটা গ্লুকোজ ইনটেক করাই এবং তারপর ব্লাড টেস্টটা করি। অপশন এ 50 গ্রাম, অপশন বি 65 গ্রাম, অপশন সি 75 গ্রাম, অপশন ডি 100 গ্রাম। তো দেখো কারেক্ট আনসারের মধ্যে কি হবে, প্রথমেই বলে রাখি যে ওজিটিটি টেস্টটাতে কি করা হয়, পেশেন্টকে 75 গ্রাম অফ গ্লুকোজ খাওয়ানো হয় এবং তারপর 2 ঘন্টা পর তার ব্লাড টেস্ট করা হয়। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দ্য ফার্স্ট লাইন ড্রাগ ফর টাইপ 2DM ম্যানেজমেন্ট ইজ, টাইপ 2DM ম্যানেজমেন্টের প্রধান মেডিসিন কোনটা? অপশন এ সালফোনাইল ইউরিয়েজ, অপশন বি মেটফরমিন, অপশন সি ইনসুলিন, না অপশন ডি থায়াজোলডিন এডিয়ন্স। অপশন কোনটা কারেক্ট আনসার? না অপশন বি মেটফরমিন। সব থেকে ফার্স্ট মেডিসিন যেটা টাইপ 2DM এ দেওয়া হয় সেটা হলো মেটফরমিন। 41 which electrolyte imbalance is common in diabetes ketoacidosis, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসে ইলেকট্রোলাইটের কি ইমব্যালেন্স হয়? অপশন এ হাইপারক্যালিমিয়া ইনিশিয়ালি দেন হাইপোক্যালিমিয়া, প্রথমে হাইপারক্যালিমিয়া হবে মানে পটাশিয়াম প্রথমে বেড়ে যাবে তারপর কমে যাবে আবার, না অপশন বি হাইপার ন্যাট্রিমিয়া হবে, না অপশন সি হাইপার ক্যালসেমিয়া হবে, না অপশন ডি হাইপো ম্যাগনেসেমিয়া হবে। তাহলে দেখো কি বলছে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে সব থেকে কমন ইলেকট্রোলাইটের কি ইমব্যালেন্স হয়? কারেক্ট আনসার হবে অপশন এ, প্রথমে হাইপারক্যালিমিয়া হবে তারপরে সেটা হাইপোক্যালিমিয়াতে কনভার্ট হয়ে যাবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রিগার্ডিং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন কিটোঅ্যাসিডোসিস। 42 a diabetic patient on insulin therapy should be educated about, যেই পেশেন্ট ইনসুলিন নিচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তার কি জেনে রাখা দরকার? অপশন এ কার্বোহাইড্রেট কাউন্টিং কি করে করে, অপশন বি ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট কি করে করে, অপশন সি রিকগনিশন অফ হাইপোগ্লাইসেমিয়া কি কখন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সেটাকে বোঝা, অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো দেখো যেই পেশেন্ট ইনসুলিন থেরাপিতে আছে মানে রেগুলার ইনসুলিন নেয় তার কিন্তু কার্বোহাইড্রেট কাউন্টিংও জানতে হবে, ইনসুলিনের ডোজ কেমন, কতটা কার্বোহাইড্রেটের জন্য কতটা ইনসুলিন নেবে সেটাও তাকে জানতে হবে, কি করে অ্যাডজাস্ট করতে হবে সেটা জানতে হবে, তার সাথে সাথে কখন সে গ্লাইসেমিক হয়ে যাচ্ছে, তার ব্লাড সুগার কমে যাচ্ছে, তার সিমটম কি কি সেটাও কিন্তু তাকে জেনে রাখতে হবে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এর সব কটাই কিন্তু এর জেনে রাখা দরকার যাদের ইনসুলিন থেরাপি নেওয়া হয়। দ্য বেস্ট অ্যাডভাইস ফর আ ডায়াবেটিক পেশেন্ট হু ইনসিস্ট অন সুইটস ইজ, যেসব ডায়াবেটিক পেশেন্ট মিষ্টি খেতে চাইবে তাকে বেস্ট অ্যাডভাইস কি করা যেতে পারে? অপশন এ অ্যালাউ ইন আনলিমিটেড অ্যামাউন্ট ইফ আর্টিফিশিয়াল সুইটনার ইজ অ্যাডেড, যদি মিষ্টিতে আর্টিফিশিয়াল সুইটনার থাকে তাহলে তাকে কোনো রেস্ট্রিকশন করবো না, না অপশন বি স্ট্রিক্ট অ্যাভয়েডেন্স খুব স্ট্রিক্টভাবে অ্যাভয়েড করতে বলতে হবে, অপশন সি অকেশনাল ইনটেক ইন স্মল পোর্শন উইথ
প্রতিদিন টোটাল কার্বোহাইড্রেট অ্যালাওয়েন্স, তার যে টোটাল কার্বোহাইড্রেটের অ্যালাওয়েন্স তার মধ্যেই যেন থাকে এইরকম অল্প পোর্শনে অকেশনালি সে নিতে পারে। অপশন ডি রিপ্লেস মিল উইথ সুইটস, খাবার বন্ধ করে দিয়ে শুধু মিষ্টি খেতে বলা হয়। তো ডায়াবেটিক পেশেন্ট যারা মিষ্টি খেতে চাইবে তাদের কি বলা যেতে পারে? অপশন সি, যে মাঝে মাঝে অকেশনালি খাও, কিন্তু তোমার যেটা কার্বোহাইড্রেটের অ্যালাওয়েন্স সেইটার মধ্যে রেখে কম স্মল পোর্শনে খেতে পারো। 44. C-peptide measurement is useful in, C-peptide যেই মেজারমেন্ট সেটা কিসে কাজে লাগে? অপশন এ ডায়াগনোসিস অফ টাইপ 2 ডায়াবেটিস, না অপশন বি ডিফারেন্সিয়েটিং টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন প্রোডাকশন স্টেটাস, মানে কারণ এই সি পেপটাইড ইনসুলিন প্রোডাকশন স্টেটাসটাকে ঠিক করে, না অপশন সি স্ক্রিনিং ফর জেস্টেশনাল ডায়াবেটিসের স্ক্রিনিং করার জন্য, না অপশন ডি চেকিং অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি দেখার জন্য। তো দেখো সি পেপটাইড মেজারমেন্টটা যেই জন্যে ইম্পর্টেন্ট সেটা হলো এ ডিফারেন্সিয়েট করে টাইপ 1 আর টাইপ 2 ডিএম এর মধ্যে, কারণ এ ইনসুলিনের প্রোডাকশনের স্টেটাসটা কিন্তু বুঝায় আমাদের। নেক্সট হচ্ছে দ্য সোমিয়োগি এফেক্ট অফ ডায়াবেটিস রেফার টু, এটা এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে এটা রিপিট হয়ে গেছে, আমরা এটা আগেই দেখলাম যে কি না সকালবেলায় হাইপারগ্লাইসেমিয়া এবং রাতের বেলায় হাইপোগ্লাইসেমিয়া, তাই তো? এটা আমরা আগেই দেখলাম। 46. দ্য ডন ফেনোমেনা ইন ডায়াবেটিস ইজ, ডায়াবেটিসের ডন ফেনোমেনা যেটা ঠিক আছে, ভোরবেলায়, ডন মানে কি ভোর, তো ডন ফেনোমেনা যেটা সেটা কি? এটা এক ধরনের সিমটম। অপশন এ আর্লি মর্নিং হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু নকটার্নাল গ্রোথ হরমোন সিক্রিশন, অপশন বি সকালবেলায় হাইপারগ্লাইসেমিয়া হয় নকটার্নাল গ্রোথ হরমোনের বেশি হয়ে যাওয়ার জন্য, না অপশন বি হাইপোগ্লাইসেমিয়া হয় ডনের পর, ভোরের পর, অপশন সি ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ইভিনিংয়ে, না অপশন ডি ইনক্রিজ গ্লুকোজ আপটেক ডিউরিং স্লিপ, ঘুমের সময় গ্লুকোজ বেড়ে যায়। তো ডন ফিনোমেনা মানে কি? অপশন এ সকালবেলায় হাইপারগ্লাইসেমিয়া হয়, ভোরবেলায় সুগার বেড়ে থাকে পেশেন্টের, কারণ কি? রাতের বেলায় গ্রোথ হরমোনের সিক্রিশন বেশি হয়, এইটাকেই বলে হলো ডন ফেনোমেনা। ঠিক আছে। 47. Which microvascular complication occurs earliest? তো কোন মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন সব থেকে প্রথমে অকার করে? ঠিক আছে, তো অপশন কি? অপশন এ রেটিনোপ্যাথি, বি নিউরোপ্যাথি, বি নেফ্রোপ্যাথি, সি নিউরোপ্যাথি, না কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো সব থেকে প্রথমে যেটা হয় সেটা হলো রেটিনোপ্যাথি, কারণ কি এটা মাইক্রোভ্যাসকুলার, চোখেই সব থেকে আগে এফেক্ট করে, এটা আমরা আগেই দেখলাম। 48. ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা তোমার আমরা মেজারমেন্টটা আগে দেখলাম 75 গ্রাম গ্লুকোজ দিয়ে করা হয়, সেটার ক্রাইটেরিয়া বা মেজারমেন্টটা কত, লেভেল কত? অপশন এ গ্রেটার দেন ইকুয়াল টু 140 mg per dl, অপশন বি গ্রেটার দেন 160 mg per dl, অপশন সি গ্রেটার দেন ইকুয়াল টু 180 mg per dl, না অপশন ডি গ্রেটার দেন ইকুয়াল টু 200 mg per dl। মানে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পর 2 ঘন্টা পর যে ব্লাডের গ্লুকোজ রিডিংটা আসবে সেটা কত হওয়া উচিত? কারেক্ট আনসার হলো 200 mg per dl এর কম। নেক্সট হচ্ছে which metabolic pathway is impaired in
uncontrolled type 1 diabetes leading to ketosis. টাইপ 1 ডায়াবেটিসে কোন মেটাবলিক পাথওয়েটা নষ্ট হয়ে যায় যার জন্যে কিটোসিস হয়? আমরা দেখেছিলাম আগে যে টাইপ 1 ডায়াবেটিসে টাইপ 2 ডায়াবেটিসের থেকে বেশি কিটোন বডিজ ফর্মেশন হয়, কিটো অ্যাসিডোসিস বেশি হয়। সেটা কোন পাথওয়ের গন্ডগোলের জন্য হয়? অপশন এ গ্লাইকোজেনেসিসের জন্য, অপশন বি লাইপোলাইসিস আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের প্রবলেমের জন্য, অপশন সি পেন্টোজ ফসফেট পাথওয়ের প্রবলেমের জন্য, না অপশন ডি গ্লাইকোলাইসিস পাথওয়ের জন্য। তো দেখো কিটো অ্যাসিডোসিস টাইপ 1 ডিএমএ যেই পাথওয়ের প্রবলেমের জন্য হয় সেটা হলো অপশন বি লাইপোলাইসিস আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু হয়, কারণ ইমপ্রপার ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে কিন্তু আমাদের বডি লিভারে কিটোন বডিজ ফর্ম করে। 50. Gestational diabetes mellitus is screened between gestational diabetes mellitus প্রেগনেন্ট পেশেন্টের আছে কিনা সেটা বোঝার জন্য কখন টেস্ট করা হয়? 6 থেকে 12 সপ্তাহে, 12 থেকে 14 সপ্তাহ, 14 থেকে 28 সপ্তাহ, আর কি বলছে 34 থেকে 36 সপ্তাহ। তো যেই সময়ে ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা দেখতে হয় সেটা হলো অপশন সি 24 থেকে 28 উইকের সময়টাতে। ঠিক আছে, তার আগে খুব একটা বোঝা যায় না, আর তারপরে দেখলে কন্ট্রোল করা প্রবলেম হয়ে যায়। 51. A major risk factor for type 2 diabetes in India is. ইন্ডিয়াতে টাইপ 2 ডায়াবেটিস এত বেশি হওয়ার কারণ কি? অপশন এ হাই ক্যালসিয়াম ইনটেক, ক্যালসিয়াম বেশি খায় ইন্ডিয়ানসরা। অপশন বি হাই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইনটেক, ইন্ডিয়ানরা বেশি আনস্যাচুরেটেড ফ্যাট বা মুফা খায়। অপশন সি সেন্ট্রাল ওবিসিটি অ্যান্ড ইনসুলিন রেজিস্ট্যান্স, ইন্ডিয়ানদের মধ্যে সেন্ট্রাল ওবিসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে। অপশন ডি হাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইন্ডিয়ানদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব হাই। তো দেখো টাইপ 2 ডিএম ইন্ডিয়ানদের মধ্যে মেজরলি হয় কেন? কারণ কি ইন্ডিয়ানদের মধ্যে সেন্ট্রাল ওবিসিটি আর ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু খুব বেশি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট 52. প্রি-ডায়াবেটিস ইজ ক্যারেক্টারাইজড বাই। প্রি-ডায়াবেটিস কাকে বলে? র্যান্ডাম ব্লাড গ্লুকোজ যদি 200 mg/dl এর কম হয়। অপশন বি ফাস্টিং ব্লাড গ্লুকোজ বিটুইন 100 to 125 mg/dl। অপশন সি HbA1c 7 এর বেশি, 7%-এর, না অপশন ডি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লোয়ার দ্যান 90 mg/dl। তো প্রি ডায়াবেটিক পেশেন্টকে আমরা একটা পেশেন্টকে তখনই বলবো যখন তার ফাস্টিং গ্লুকোজ 100 থেকে 125-এর মধ্যে থাকবে, কারণ 126-এর কাছাকাছি হয়ে গেলেই সে তখন ডায়াবেটিস হয়ে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে HbA1c রেঞ্জ প্রেসক্রাইব ফর প্রি-ডায়াবেটিক ডায়াগনোসিস অ্যাকর্ডিং টু আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন 2023। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের অনুযায়ী HbA1cর প্রি-ডায়াবেটিক রেঞ্জ কত? 4 to 5%, 5.7 to 6.4%, 6.5 to 7%, না গ্রেটার দ্যান 7%। তো দেখো প্রি ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু HbA1c রেঞ্জ হলো 5.7 to 6.4%। ডায়াবেটিক হলে সেটা 6.5 থেকে 7-এর মধ্যে থাকে, আর যদি 7-এর বেশি থাকে তার মানে তার আনকন্ট্রোল ডায়াবেটিস, সিভিয়ার ডায়াবেটিস। 54. MODY or maturity onset diabetes of the young is কেন হয়? ঠিক আছে, কারণটা কি? এটা একটা অটো ইমিউন প্রবলেম। অপশন বি মনোজেনিক ডিফেক্ট ইন বিটা সেল ইন ফাংশন, যে বিটা সেলের কাজটা কোনো জিন ঘটিত কারণে
ডিফেক্টেড থাকে, অপশন সি মাইটোকন্ড্রিয়াল ইন অরিজিন, মাইটোকন্ড্রিয়ার ভুল কাজের জন্য, অপশন ডি ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, অপশন ডি। তো দেখো MODY অর ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং কেন হয় না, বি মোনোজেনিক ডিফেক্ট ইন বিটা সেল ফাংশনের জন্য, কোনো জেনেটিক কারণে বিটা সেলগুলো ঠিকঠাক করে ফাংশন করতে পারে না, ইনসুলিন প্রোডাকশন ঠিক করে হয় না। 55. Which precursor molecule is first synthesized in beta cells before becoming mature insulin? কোন বিটা সেলসে প্রথমে কোন মলিকিউলটা সিনথেসিস করা হয় এবং সেটা পরবর্তীকালে ম্যাচিওর ইনসুলিনে পরিবর্তিত হয়, মানে ম্যাচিওর ইনসুলিনের প্রিকারসার আগের কম্পাউন্ড, ফার্স্ট কম্পাউন্ড কি, ঠিক আছে, শুধু আগের নয়, ফার্স্ট কম্পাউন্ড কি, অপশন এ প্রো ইনসুলিন, না প্রো ইনসুলিন, না ইনসুলিনেজ, না অপশন ডি সি পেপটাইড। তো দেখো প্রথম যেই যেই কম্পাউন্ডটা তৈরি হয় বিটা সেলে সেটা হলো অপশন এ প্রো ইনসুলিন, ঠিক আছে, প্রো ইনসুলিন থেকে সেটা হয় প্রো ইনসুলিন এবং প্রো ইনসুলিন হয় ইনসুলিনে, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু কোয়েশ্চেনটা। নেক্সট বলছে 56. Which trace element is essential for storage of insulin in pancreatic beta cell? প্যাংক্রিয়াটিক বিটা সেলে ইনসুলিনটা স্টোর হয়ে থাকার জন্য কোন মিনারেল দরকার, অপশন এ কপার, অপশন বি জিঙ্ক, অপশন সি ক্রোমিয়াম, অপশন ডি ম্যাগনেসিয়াম। কারেক্ট আনসার দেখো অপশন বি জিঙ্ক। নেক্সট question 57. What is the key enzyme responsible for the breakdown or catabolism of insulin, especially in liver? কোন এনজাইমটা দরকার লিভারে ইনসুলিনের ক্যাটাবলিজম বা ব্রেকডাউন হওয়ার জন্য, ইনসুলিন যে লিভারে গিয়ে ভাঙবে সেটার জন্য কোন এনজাইমটা দরকার? অপশন এ গ্লুটাথায়ন ইনসুলিন ট্রান্সহাইড্রোজিনেস অর ইনসুলিনেস বলে এনজাইমটাকে, না অপশন বি ট্রিপসিন, অপশন সি পেপসিন, না অপশন ডি প্রোটিয়েসাম। তো লিভারে ইনসুলিনটার ব্রেকডাউন করতে যেই হরমোন সাহায্য করে, হরমোন বলছি এনজাইম সাহায্য করে সেটা হলো অপশন এ গ্লুটাথায়ন ইনসুলিন ট্রান্সহাইড্রোজিনেস অর ইনসুলিনেস বলে, ঠিক আছে, এইটাকে ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, লিভারে ব্রেকডাউন করতে ইনসুলিনেরকে। নেক্সট হচ্ছে 58. Pro insulin is converted to active insulin by removing of which peptide? আমরা কি দেখলাম এখনই, প্রো ইনসুলিন থেকে প্রো ইনসুলিন হয়, প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হয়। তো প্রো ইনসুলিন থেকে ইনসুলিন কনভার্ট করার জন্যে কোন পেপটাইড বন্ডটা ভাঙতে হয়? অপশন এ চেনের পেপটাইড বন্ড, অপশন বি চেনের পেপটাইড বন্ড, অপশন সি পেপটাইড, না অপশন ডি পেপটাইড। তো প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হওয়ার জন্য যেইটার পেপটিড বন্ড রিমুভ দরকার সেটা হলো সি পেপটাইড বন্ড রিমুভ করতে হয়। নেক্সট হচ্ছে 59. Which enzyme converts প্রো ইনসুলিন টু ইনসুলিন ইন বিটা সেল? এবারে দেখো এই যে আমরা আগের কোয়েশ্চেনে দেখলাম প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হওয়ার জন্য সি পেপটাইড বন্ডটা লাগে, তো সেটা কোন এনজাইম করে সেটা জিজ্ঞাসা করেছে। ট্রিপসিন লাইক প্রোটিয়েজ, পেপসিন, ইনসুলিনেস, গ্লুটাথায়ন রিডাকটেস।
তো দেখো সি পেপটাইড যেটা ভাঙে নিয়ে প্রো ইনসুলিন থেকে ইনসুলিন হয়, সেটা যেই এনজাইম সাহায্য করে সেটা হলো ট্রিপসিন লাইক প্রোটিয়েজ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট বলছে লাস্ট কোয়েশ্চেন আজকের, দ্য প্রাইমারি সাইট অফ ইনসুলিন ডিগ্রেডেশন ইন দ্য বডি। ইনসুলিন কোথায় গিয়ে নষ্ট হয় প্রাইমারিলি? অপশন এ কিডনি, অপশন বি লিভার, অপশন সি মাসল, অপশন ডি অ্যাডিপোস টিস্যু। তো দেখো ইনসুলিন ডিগ্রেডেশন কোথায় হয় না, অপশন বি লিভারে হয়। ঠিক আছে, লিভারে গিয়ে আমাদের ইনসুলিনটা ডিগ্রেড করে। আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের কোয়েশ্চেন্সগুলো কাজে লাগবে। আজকে চ্যাপ্টারটা অনেক পুরো কভার করার জন্য সেটটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আশা করি এটা তোমাদের হেল্প করবে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল টু আদার্স। থ্যাংক ইউ।